আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর ব্যবসা শিক্ষার শাখার ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং এই মুহূর্তে যে যেখান থেকে আজকের লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছেন সবাইকে আহমেদ বানী একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের বার্ষিক মূল্যায়নের ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছে সংসদ টেলিভিশন এবং প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে সংসদ টেলিভিশনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমাদের অত্র প্রতিষ্ঠানের দিবা এবং প্রভাতী শাখার ইনচার্জগণ অ্যাসাইনমেন্টের বিষয়ভিত্তিক রুটিন প্রণয়ন করেছেন। এরই ভিত্তিতে আমি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, আহমেদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সামনে ব্যবসা উদ্যোগ বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টের ক্লাস নিয়ে হাজির হলাম। তোমরা যারা এখন সংযুক্ত হয়েছ সবাই ক্লাসটি শেয়ার করে রাখো যাতে পরবর্তীতে তোমরা দেখতে পারো। শিক্ষার্থীরা, আজকের পাঠ নবম শ্রেণী ব্যবসা উদ্যোগ প্রথম অধ্যায়। এই অধ্যায়টি আমরা আমাদের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যখন স্কুল খোলা ছিল তখন পড়ানো হয়েছে। সরকার এর ভিত্তিতেই অর্থাৎ মাউসি কর্তৃক যে আমাদের অ্যাসাইনমেন্ট আসছে ব্যবসা উদ্যোগে এই চ্যাপ্টারের উপরেই দেওয়া আছে, যেগুলো তোমাদের পড়া, তারপরে তোমাদের রিভিউ করে দেওয়ার জন্য আজকের ক্লাসটি সাজানো। তো আজকের পার্ট হচ্ছে ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায়। এর আগে আমরা কিছু ছবি দেখি। দেখো, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে। এখানে সেবামূলক বিজনেস করছে, ক্রয় বিক্রয়কারী বিজনেস করছে, দোকানের ছবিগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এগুলো সবই ব্যবসার সাথে রিলেটেড। আরও কিছু ছবি তোমরা এখানে দেখো। প্রাচীনকালের কিছু মুদ্রা দেখা যাচ্ছে, শহর বাজার দেখা যাচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরি দেখা যাচ্ছে, অর্থ দেখা যাচ্ছে, কম্পিউটার, মোবাইল ব্যাংকিং এগুলো দেখা যাচ্ছে। তো আজকের পাঠ হচ্ছে ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ, অর্থাৎ আজকের ব্যবসাটা যে আসছে, কিভাবে বর্তমান যুগে এই ব্যবসা এসেছে, এই বিষয় নিয়ে আমাদের অ্যাসাইনমেন্টে দেয়া আছে। আর এই বিষয়ের ভিত্তিতেই আজকের ক্লাসটি সাজানো। তো এই পাঠ শেষে আমরা কি কি শিখব? ব্যবসার ধারণা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আমরা যদি ব্যবসার ক্রমবিকাশের ধারা জানি, এই ধারা জানার আগে আমাদের ব্যবসা সম্পর্কে ধারণা থাকা দরকার। এজন্য আমরা প্রথমে ব্যবসার ধারণা ব্যাখ্যা করতে পারবো। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাকে বিভিন্ন যুগে ভাগ করতে পারবো। বিভিন্ন যুগের ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশের পর্যায় ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আমাদের শিখন ফলে ছিল এই তিনটা আইটেম, কিন্তু আমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে মাউসি কর্তৃক, এখানে ব্যবসার কর্মবিকাশের উৎপত্তির ধারা ছকে উপস্থাপন করতে তোমাদের বলা হয়েছে। ছকে উপস্থাপন করার আগে তোমরা ব্যবসার ধারণাটা একটু দিয়ে দিবা, এজন্য আমি এইভাবে ক্লাসটি সাজিয়েছি। আমরা জানি ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন ও এর সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। অর্থাৎ ব্যবসা হতে হলে এটা বৈধ হতে হবে। ব্যবসার কিছু ক্যারেক্টারও দেয়া আছে এখানে দেখো। দেশের আইনে বৈধ ও সঠিকভাবে পরিচালিত হবে, পণ্য বা সেবার আর্থিক মূল্য থাকতে হবে, ঝুঁকির সাথে সম্পর্ক থাকতে হবে, মুনাফা অর্জনের পাশাপাশি সেবার মনোভাব থাকতে হবে, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিবেচনা করতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো ব্যবসার সাথে রিলেটেড। কেউ যদি কোনো মেলায় একবারে কোনো প্রোডাক্ট বিক্রি করে আর সারা বছর সে ব্যবসা করলো না, এটা ব্যবসার ধারাবাহিকতা মেনটেন করে না, অর্থাৎ পৌনঃপুনিকতার বৈশিষ্ট্য এখানে ল্যাপস আছে, সুতরাং এটাকেও ব্যবসা বলা যাবে না। আর কেউ যদি ইন্ডিয়া থেকে শাড়ি চুরি করে এনে, ওই যে বর্ডার ক্রস করে চুরি করে এনে বিক্রি করে, তাহলে এটাও ব্যবসা বলা যাবে না, কারণ এখানে বৈধতার একটা প্রশ্ন রয়েছে। দেশের আইন দ্বারা সিদ্ধ হতে হবে বৈধতা। তাহলে ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন ও এর সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। শিক্ষার্থীরা, তাহলে উৎপাদন আমরা বুঝি যারা কারখানা বিজনেস করে, পণ্য তৈরি করে, আর বন্টন হচ্ছে উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়কারী বিজনেস যারা করে তারা হচ্ছে বন্টনকারী। আর
এর সহায়ক কাজ হচ্ছে ব্যাংক, বিমা, পরিবহন, বিজ্ঞাপন, এগুলো হচ্ছে সহায়ক কাজ। সবগুলোকেই ব্যবসা বলে। অর্থাৎ দেয়ার আর 3 টাইপস অফ বিজনেস সাচ অ্যাজ ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড ডাইরেক্ট সার্ভিস। আমরা আমাদের প্রথম শিখন ফল অলরেডি অর্জন করে ফেললাম। এবার আমরা কয়েকটি চিত্র দেখি। ব্যবসার ক্রমবিকাশের ধারার পর্যায়কে যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ আজকের ব্যবসাটা প্রাচীনকালে এরকম ছিল না, মধ্যযুগে এরকম ছিল না, আধুনিক যুগে এরকম হয়েছে। তো এই 3টি যুগে ব্যবসাকে ভাগ করা হয়েছে, এই কারণে 3টি পর্যায় রয়েছে ব্যবসার। এই 3 পর্যায় হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে আজকের পাঠ হচ্ছে এই যুগের সাথে মিলিয়ে আমরা, এই হলো ব্যবসার ক্রমবিকাশের ধারা। প্রাচীনকালে যে মুদ্রা কয়েনের ছিল, মধ্যযুগে বাজার শহর গড়ে উঠছে, আধুনিক যুগে ব্যাংক, বিমা এবং অর্থের উৎপত্তি হয়েছে। আমরা এখন আমাদের এই ছকটা একটু দেখব। এই ছকটাই তোমাদের অ্যাসাইনমেন্টে দিয়েছে। অর্থাৎ ব্যবসার ক্রমবিকাশের ধারাকে 3টা যুগে ভাগ করেছে। প্রাচীন যুগে কি ছিল? পশু শিকার করে মানুষ জীবিকা নির্বাহ করত, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য এবং সর্বশেষ দ্রব্য বিনিময় করত। মধ্যযুগে বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি পাথরের ব্যবহার হতো। বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার হতো। তারপরে কাগজি মুদ্রার প্রচলন হয়েছে, বাজার ও শহর সৃষ্টি হয়েছে, ব্যবসা সংগঠনের উদ্ভব হয়েছে এবং আধুনিক যুগে শিল্প বিপ্লব, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থার প্রচলন, ব্যাংক বিমার সম্প্রসারণ, এটিএম কার্ডের প্রচলন এবং সর্বশেষ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যবসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে যে বিষয়টা চাওয়া হয়েছে যে ক্রমবিকাশের ছকের ধারাটা উপস্থাপন করো, তোমরা এইভাবে ছকটা লিখে দিবা, এর আগে ভূমিকা দিবা, ব্যবসার সংজ্ঞা দিবা এবং সর্বশেষ এই ছকটা উপস্থাপন করবা। এখন আমরা একটু এই বিভিন্ন যুগকে যে ভাগ করা হয়েছে, এই ধারাটা কোন যুগে কি হয়েছে একটু চিত্রের সাহায্যে দেখি। প্রাচীন যুগে কি কি হয়েছে দেখো। এই যে মৎস্য শিকার আমরা পড়েছিলাম 1 নম্বর পয়েন্টস। তারপর হচ্ছে কৃষিকাজ করতো তারা, এই যে কৃষিকাজ করতেছে। আর সর্বশেষ ছিল যে কৃষি কাজ করে যে ফসল উৎপাদিত হতো, একজনের ধান উৎপাদন করতো, আর একজনের গম, আর একজনের ডাল। তো তাদের মধ্যে যে ধান উৎপাদন করতো তার উদ্বৃত্ত ধানটা আরেকজনের আবার দরকার হতো, যে গম উৎপাদন করছে তার দরকার হইতো। তখন তারা এই দ্রব্যের বিনিময়, দ্রব্য বিনিময় করতো, এক্সচেঞ্জ করতো। কিন্তু এই এক্সচেঞ্জে একটা সমস্যা দেখা দেওয়ায় যে পরিমাণটা কি হবে, কে কতটুকু দিবে, চালের বিনিময়ে কতটুকু ডাল দিবে, এই বিষয়টা তাদের মাথায় চলে আসছে। এরই প্রেক্ষিতে দ্রব্যের মুদ্রার দুষ্প্রাপ্য মুদ্রা যেগুলা শামুক, ঝিনুক, এগুলো মুদ্রার মাধ্যম হিসাবে ব্যবহার করা শুরু করেছে। এই যে ফলমূল আহরণ, মৎস্য শিকার। এই যে মধ্যযুগে আমরা চলে আসছি। মধ্যযুগে শামুক, ঝিনুক, কড়ি পাথর, স্বর্ণ অলংকার, রৌপ্য মুদ্রা এগুলো ইউজ হতে থাকতো। এরপরে মধ্যযুগে এগুলো যখন ব্যবহার হতো তখন একটা নির্দিষ্ট স্থানে এগুলো ক্রয় বিক্রয় হতো, যার কারণে এই নির্দিষ্ট স্থানকে বাজার বা শহর বলা হয়ে থাকে। তখনই এই মধ্যযুগে শহর এবং বাজারের সৃষ্টি হয়েছে। এই যে বাজার শহর, বিভিন্ন দোকানপাট দেখা যাচ্ছে, বড় বড় অট্টালিকা দেখা যাচ্ছে, অর্থাৎ মার্কেট হয়েছে এই মধ্যযুগে। মধ্যযুগে ব্যবসারও সংগঠন হয়েছে। যখন এক ব্যক্তির মালিকানায় ব্যবসা হতো, ব্যবসাটা বৃহদায়তন করার জন্য এটা অংশীদারি ব্যবসার উদ্ভব হয়েছে, যৌথ মূলধনী কোম্পানির উদ্ভব হয়েছে। অর্থাৎ মধ্যযুগে ব্যবসার সংগঠনও হয়েছে। এই যে মধ্যযুগের কার্যক্রমগুলো এখানে দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন দোকানপাটে বিক্রি হচ্ছে, অর্থাৎ ব্যবসা সংগঠন
আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। অর্থাৎ মধ্যযুগে যখন বাজার শহর সৃষ্টি হইল তখন অনেক ব্যবসার জটিলতা বৃদ্ধি পেল। এটা হ্রাস করার জন্য আধুনিক যুগে শিল্প বিপ্লব, প্রযুক্তির উন্নয়ন, মোবাইল ব্যাংকিং এই কার্যক্রমগুলো হয়ে আসছে। এই দেখো, শিল্প বিপ্লব হয়েছে, প্রযুক্তির উন্নয়ন হয়েছে, এরপরে যে আধুনিক যুগে শিল্পের বিকাশ হয়েছে, ব্যাংক, বিমা, পরিবহন এই কার্যক্রমগুলো হয়ে আসছে। এই যে আধুনিক যুগে এটিএম কার্ড, বর্তমানে আমরা এই সুবিধাটা নিচ্ছি। অর্থাৎ আগে আমরা ব্যাংকের সংজ্ঞা পড়তাম, ব্যাংক চলাকালীন সময় যতবার খুশি ততবার টাকা জমা দেওয়া যেত, উত্তোলন করা হতো ব্যাংক চলাকালীন সময়। বাট এখন ব্যাংক বন্ধ থাকলেও আমরা টাকা জমা করতে পারি, টাকা উত্তোলন করতে পারি এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, এটিএম বুথের মাধ্যমে। অর্থাৎ ব্যবসাটাকে আরও সহজ করে দিচ্ছে এই আধুনিক প্রযুক্তি। শিক্ষার্থীরা, তো আমাদের আজকের ক্লাসটা সংক্ষিপ্ত, কারণ শুধুমাত্র আমরা আমাদের এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই ক্লাসটা নিচ্ছি। তাহলে তোমরা কিভাবে অ্যাসাইনমেন্টটা লিখবে, ব্যবসার প্রথমে সংজ্ঞা লিখবে, ব্যবসার বৈশিষ্ট্য লিখবে, এরপরে ব্যবসার ক্রমবিকাশের ধারাটা লেখার আগে তোমরা এখানে একটু ভূমিকা লিখবে যে দিন দিন ব্যবসার পরিধি বৃদ্ধি পাচ্ছে। প্রথমে মানুষ দ্রব্যের বিনিময় করতো, তারপরে নড়ি পাথরের মাধ্যমে বিনিময়ের মাধ্যম ব্যবহার হয়েছে, তারপর কাগজ আবিষ্কার হয়েছে, কাগজ আবিষ্কারের পরে ব্যবসার পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে ব্যবসার কার্যক্রমকে তিনটা ভাগে ভাগ করেছে, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। অর্থাৎ এই তিন ভাগে ব্যবসাকে ভাগ করেছে। এরপর তুমি লিখবা নিম্নে ব্যবসার ক্রমবিকাশের ধারা ছকে উপস্থাপন করা হলো। তারপর তুমি তিনটা যুগের, প্রাচীন যুগে কি কি হয়েছে, মধ্যযুগে কি কি হয়েছে, আধুনিক যুগে কি কি হয়েছে, এটা ছকে উপস্থাপন করে তুমি তোমার লেখাটা ক্লোজ করে দিবে। অর্থাৎ প্রথম আমাদের এই অ্যাসাইনমেন্টের কাজ এতটুকুই ছিল। শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করে দিচ্ছি। আগামী সপ্তাহে অর্থাৎ আমাদের ব্যবসা শিক্ষার হিসাব বিজ্ঞান ক্লাস রয়েছে। হিসাব বিজ্ঞানের সিলেবাস তোমাদের হাতে পৌঁছে দিয়ে আবার এই ক্লাসটা নিয়েও তোমাদের কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হবে এটা বুঝিয়ে দিব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।